আল্লাহ তাআলা স্পষ্ট করার চেষ্টা করব। নওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গকারী বিষয় সমূহ। নওয়াকিদ নাকিজুনের বা নাকিজাতুনের জামা, বহু বচন। নাকিজা, নাকাজা আনকোজা মানে নষ্ট করা, ভেঙে দেওয়া। তো ওযু ভঙ্গকারী বিষয় সমূহ, ওযু ভঙ্গকারী বিষয় সমূহ এর ব্যাখ্যা করতে গিয়ে লেখা বলছেন এই মুফসিদাতুহু ওয়া মুবতিলাতুহু, যাতে ওযু ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা ওযু বাতিল হয়ে যায়। সেগুলির প্রথম যে বিষয়টিতে সকলে একমত যে এই কারণটি যদি ওযুর পরে কারো ভিতরে পাওয়া যায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। আউয়ালান, প্রথমত আল খারেজু আল মুতাদ মিনাস সাবিল, সাধারণত যা মানুষের শরীরের পথ দিয়ে নিয়মিত বের হয়, সাধারণত যেটা নিয়মিত বের হয়, নিয়মিত বের হয় মানে প্রতিদিন, দিনে কয়েকবার করে বের হয়, সেটা পেশাব পায়খানা, তাই না? মিনাস সাবিল, রাস্তা হতে। রাস্তা কোন রাস্তা থেকে লেখক উল্লেখ করেনি, কারণ এটা হচ্ছে সর্বজন বিদিত, সকলে বুঝেন যে রাস্তাটা কি। অধিকাংশ ফুকাহার এখানে মিনাস সাবিলাইন বলেছেন, দুই পথ থেকে, ওতে আরো স্পষ্ট হয়ে যায়, কিন্তু এখানে লেখক শুধু পথ বলেছেন, রাস্তা। দুই পথ মানে একটা হচ্ছে পেশাবের দ্বার আর একটা হচ্ছে পায়খানার দ্বার। তো পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে কি হয়ে যায়? ওযু নষ্ট হয়। ইম্মাইয়া কোনা বাউলান, সেটা পেশাবই হোক, আওমানিয়ান অথবা বীর্যই হোক। বীর্য নির্গত হলে গোসলও ফরজ হয়, ওযুও নষ্ট হয়। হ্যাঁ, গোসলও ফরজ হয় আর ওযু থাকে কি? যেখানে গোসল ফরজ হয়ে যায় তো ওযু থাকবে কি করে? এই জন্য বীর্যের কথা উল্লেখ করেছে। আও মাজিয়ান, অথবা মাজি হোক, যাতে ওযু ভঙ্গ হয়, হ্যাঁ, ওযু নষ্ট হয়ে যায়। আও দামা হাইজিন, অথবা মাসিক ঋতু হোক, ওযু ছিল, ওযু থাকা অবস্থায় মাসিক ঋতু চলে আসলো, আর ওযু থাকবে? ওযু নষ্ট। অথবা নেফাস, ওযু অবস্থায় ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হলো, ব্লিডিং, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, ব্লিডিং শুরু হয়ে গেল, তাহলে কার ওযু থাকবে? নেফাস হোক, যদি নেফাসের কথা এখানে লেখক উল্লেখ করেন নাই, কিন্তু হাইজ এবং নেফাসের এই দুই রক্তের হুকুম বিধি বিধান একই। আও গায়েতান, অথবা পায়খানাই হোক। আও রিহান, অথবা বায়ু নির্গত হওয়া হোক, জি, বায়ু নিঃসরণ হওয়া, যা কিছু হোক না কেন। তাহলে দুই পথ থেকে যেগুলি সাধারণত বেরিয়ে আসে প্রতিদিন বা প্রায় সময়, অধিকাংশ লোকের, কিছু আছে যেগুলি হয়তো সকলের হয় না, যেমন বায়ু নির্গত হওয়া সকলের হয় না, কিন্তু পেশাব পায়খানার বিষয়টি, মাজি মানি, প্রায় সকলেরই হয়। মহিলাদের হায়েজ নিফাস, বালিকা হইলে হবেই। এগুলি হচ্ছে ওযু ভঙ্গের কারণ। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। কালা তাআলা ফি মুজিবাতিল ওযু, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওযু ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে। ওযু যে কাজগুলি বা যে কারণগুলি আবশ্যক করে, ওযু আবশ্যক করছে, তার মানে কি? ওযু ভঙ্গ হয়ে গেছে, ওযু ফরজ করে দিচ্ছে আপনার উপর, এই কথা বলা। মুজিবাত মানে শাব্দিক অর্থ হচ্ছে ওযু আবশ্যককারী, ওযু ফরজকারী। তো ওযু ফরজ করছে কেন আপনার উপর? কারণ আগের ওযু নষ্ট হয়ে গেছে। তাহলে মুজিবাত আর নাকিজ ওযু একই কথাই তাহলে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বিষয়গুলি এই আয়াতে উল্লেখ করেছেন সূরা মাইদার আয়াত নম্বর 6, যাতে ওযু ফরজ হয়ে যায়, যেই কারণগুলি দেখা দিলে ওযু ফরজ হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের মধ্যেকার কেউ যদি আসে মিনাল গায়েত, শৌচ কার্য সম্পাদন করে, পেশাব পায়খানা না, শৌচ কার্য সম্পাদন করতে গেলে পেশাব পায়খানা দুটি হয় সাধারণত, বা একটা হয় কমপক্ষে পেশাব। তো পেশাব অথবা পায়খানা সেরে আসলে কি করতে হবে? ওযু করতে হবে। আল্লাহ বলছেন ওযু করার জন্য পানি লাগবে অথবা পানি ব্যবহার করার যোগ্যতা লাগবে। ফালাম তাজিদু মান, কিন্তু পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে সক্ষম না। ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তখন কি করো? পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। এই হচ্ছে আয়াত সম্পূর্ণ। তার মানে তোমার এখন কি হয়ে গেছে? তোমার ওযু যে আগের ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এখন পানি খুঁজো, পানি যদি পাও তাহলে পানি ব্যবহার করো, মানে ওযু করো।
আর যদি পানি পাচ্ছ কিন্তু সক্ষম না শারীরিক কারণে, তাহলে এই দুই অবস্থাতে হয় পানি পাওয়াই যায় না, অথবা পানি পাচ্ছেন কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম না, তো আল্লাহ বলছেন তায়াম্মুম করো। সূরা মায়েদার এই আয়াত হচ্ছে দলিল যে পেশাব পায়খানা হলে কি হয়ে যায়, ওযু ফরজ হয়ে যায়, তার মানে ওযু করতে হবে। যেসব ইবাদতের জন্য ওযু করা আবশ্যক বা শর্ত সেগুলির জন্য, এখন ইবাদতের সময় না থাকলে ওযু ফরজ নাই, ইবাদতের সময় হয়নি হয়তো, বা যে ইবাদতগুলোর জন্য ওযু লাগে সেই ইবাদত আপনি এখন করছেন না, কিসের জন্য লাগে ওযু? প্রথম সালাত, 2 নম্বর বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ, তারপরে কোরআন তেলাওয়াতের জন্য না, তেলাওয়াতের জন্য ওযু লাগে, স্পর্শ করলে, তা অধিকাংশ ওলামাদের নিকটে এই তো দ্বিমত আছে। হাদিস থেকে দলিল ওযু ভঙ্গের কারণগুলি সম্পর্কে সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করতেন, ইয়া আমরুনা, সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিতেন, ইযা কুননা সাফারান, যখন আমরা সফরে হইতাম, সফর অবস্থায় হইলে, আনলা নানজা খিফাফানা, আমরা যেন আমাদের মোজাগুলি না খুলি, খোলার কোনো প্রয়োজন নেই। তাই যারা সফরে থাকছেন তারপরেও কষ্ট করে মোজা খুলছেন, তারা কোনো উত্তম কাজ করছেন না। মোজা আছে অলরেডি পায়ে, পরিধান করে আছেন, আর খুলবেন, খুলে আপনি ওযু করবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না, বরং নির্দেশের উল্টো, আমাদেরকে বারণ করতেন যে খোলার প্রয়োজন নেই, কেন কষ্ট করবে, আল্লাহ ছাড় দিয়েছে তো। আর গত সপ্তাহে মনে বলেছি যে এটা হচ্ছে একটা বিদাতীদের লক্ষণ, মোজার মাসা কি আপত্তিকর মনে করা, মোজার মাসা করছে, এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ। বিদাতি চিন্তা হলে বেশ কিছু লক্ষণ আছে ওদের চাল চলনে, কথাতে, চাল চলনে, আমলে। তো আমাদের মোজাগুলি যেন আমরা না খুলি, সালাসাতা ইয়ামিন ওয়া লায়ালিহিন্না, 3 দিন 3 রাত, কোথায়? সফরে থাকলে, বাড়িতে হইলে 1 দিন 1 রাত, গত সপ্তাহে আলোচনা এসছে। ইল্লামিন জানাবা, তবে যদি গোসল ফরজ হয়ে যায়, জানাবা, জানাবা কাকে বলে? কোন নাপাকিকে? গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে অথবা স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে, এটা হচ্ছে জানাবা। জানাবা হচ্ছে এই দুটো। বড় যদি অপবিত্রতা হয়, হাদাস আকবার, বড় অপবিত্রতা যদি হয়ে যায়, তখন 3 দিন 3 রাত পার হয়নি, কিন্তু গোসল ফরজ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, মোজা পায়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, 3 দিন 3 রাত ছাড় দিয়েছেন আল্লাহ পাক, আর মোজা পায়ে আছে, আর স্বপ্নদোষ হয়েছে, 1 দিন হয়নি, প্রথম রাতেই স্বপ্নদোষ হয়েছে, মোজা খুলবেন না? খুলবেন না। তো ইল্লামিন জানাবা, গোসল ফরজ হয়েছে, খুলতে হবে, ঠিক আছে। ওয়ালাকিন মিন বাউলিন ওয়া গায়তিন ওয়া নাওমিন, তবে গোসল ফরজ যদি হয়ে যায় তখন খুলে ফেলতে হবে, কিন্তু পেশাব হলে, ওয়ালাকিন মিন বাউলিন, মোজা পরে আছেন আর সফরে 3 দিনের ছাড় দেওয়া হয়েছে, এর মাঝে পেশাব হচ্ছে, ওয়া গায়তিন, পায়খানা হচ্ছে, ওয়া নাওমিন, আর ঘুমাচ্ছেন, তো কি করতে হবে? মোজা খুলতে হবে? যে ঘুমিয়ে গেছি মোজা খুলে আবার পা ধুই, পায়খানা করে আসলাম তো মোজা খুলে আবার উজু করি, পা ধুই, এরকম করতে হবে কি? এই জন্য ইল্লামিন জানাবা করার পরে তারপরে আবার ওয়ালা, কিন্তু আবার বড় নাপাকির মতো মনে করিও না, ঘুমকে, পেশাবকে, পায়খানাকে। মোজা সফরে 3 দিন 3 রাত পরে থাকতে পারবে, বাড়িতে থাকলে 1 দিন 1 রাত পরে থাকতে পারবে, এর মাঝে ঘুমাবে, এর মাঝে পেশাব করবে, এর মাঝে পায়খানা করবে, কোনো অসুবিধা নেই, মোজা পরে থাকবে, যখন উজু করা লাগবে, উজু করার সময় মাসা করে নিবে। এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে কি বোঝা গেল? এটা তো মাসার অধ্যায় নেই, আলোচনা কি চলছে আমাদের? ওযু ভঙ্গের কারণ। এই হাদিস থেকে যেমন মোজার মাসা জানলেন, সফরে হইলে 3 দিন 3 রাত জানলেন, এসব মাসা, তেমন আরেকটি সূক্ষ্ম বিষয় জানলেন, সেটা হচ্ছে যে পেশাব হলে, পায়খানা করলে, ঘুমালে, কি করা লাগবে না? মোজা খোলা লাগবে না।
মোজা খোলা লাগবে না এই কথা কেন বললেন? তোমার উজু করতে হবে, তার মানে উজু করতে হবে। উজু ভঙ্গ হয়েছে পেশাবে, উজু ভঙ্গ হয়েছে পায়খানায়, উজু ভঙ্গ হয়েছে ঘুমাবার কারণে, কিন্তু মোজা খোলা লাগবে না। এবার বুঝতে পেরেছেন? এইটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি কথা বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে পেশাব হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়, হ্যাঁ, পায়খানা হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়, ঘুম, হ্যাঁ, গভীর নিদ্রা যদি হয় তাহলে উজু বিনষ্টকারী বিষয়। জি হ্যাঁ। ওয়ামার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাজহিল ফারজ মিনাল মাযি ওয়াল উদুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা স্থানে পানি ছিটাতে বলেছেন যদি মাজি বের হয়। মাজি বের হলে প্রথম একটা যে কাজ যেটা করতে হবে, যে উজু নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার যদি উজুর প্রয়োজন হয় যে আমি ইবাদত করবো এখন, তাহলে কি করতে হবে? উজু করতে হবে। এক। 2 নম্বর, যে কাপড়ে অথবা শরীরে যেই স্থানে মাজি লেগেছে সেই জায়গাটুকু, কমপক্ষে সেই জায়গাটুকু ধুইতে হবে। তারপরে যদি সন্দেহ হয় কি জানি কাপড়ে এই জায়গায় তো লেগেছে মনে হচ্ছে, কিন্তু আরো এদিক সেদিক কোথাও লাগতে পারে, সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা দূরীকরণের জন্য পানি ছিটিয়ে দিতে হবে, এটা বোঝা যায় এই দ্বারা। এবং উজু করতে হবে, পানি ছিটিয়ে নেবে এবং অজু। আর একটি বিষয়, নাযহন মানে হচ্ছে হালকা ধোয়া, নাযহন মানে হচ্ছে ধোয়া, ধোয়ার অর্থ হয়। রস শব্দটি শুধু পানি ছিটানোর ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু নাদাহা শব্দটি কখনো ধোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কখনো পানি ছিটানো। তাহলে এই ব্যাখ্যা হইতে পারে লেখকের এই কথার, যে কারো যদি মাজি নির্গত হয় তাহলে উজু করতে হবে আর লজ্জা স্থান ধৌত করতে হবে। লজ্জা স্থান মানে যেখানে মাজির সাধারণত লজ্জা স্থান থেকে বেরিয়েছে, যেন লজ্জা স্থানের অগ্রভাগে ধুইতে হবে, কিন্তু তাছাড়াও যদি কোথাও ছড়িয়ে পড়ে গায়ে, শরীরে অথবা কাপড়ে, সেই জায়গাটুকু ধুইতে হবে, যদিও লেখক খুব সংক্ষেপে বলেছেন এখানে।